এটা আমার লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছার একটা জায়গা, একটা রোড ম্যাপ। এটা আছে না কোরআন শরীফে, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই সফলতার চাবিকাঠির বড় একটা অংশ হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করা। তাহলে কি বুঝলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একাংশ বাস্তবায়ন না পুরো অংশ বাস্তবায়ন? পুরো অংশ বাস্তবায়ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পুরো অংশ বাস্তবায়ন করতে হবে। মাদানী, মক্কি, পুরোটা মাদানীয়, মক্কিও, মক্কিটাও মাদানীয়। আচ্ছা, কোরআন শরীফে সূরা যতগুলো আছে সবগুলা কি মক্কি সূরা? মাদানী সূরাও তো আছে। আমরা যদি কেউ বলি যে না আমরা মক্কি সূরাগুলা মানি, মাদানীগুলা মানি না, আমাদের ঈমান থাকবে? তাহলে আমরা এটা বুঝি, এটা বুঝে আসে যে মাদানী সূরাগুলা আমরা মানবো না, মক্কি সূরাগুলা মানবো, আমাদের ঈমান থাকবে না। তাহলে এটা কেন বুঝে আসে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে যেমনিভাবে তার মক্কার জীবন আমাদের জন্য বাস্তবায়ন জরুরি, মদিনার জীবনও আমাদের জন্য বাস্তবায়ন জরুরি। এটা কেন বুঝে আসে না? এটা বুঝে না আসার কারণ কি? এ সহজ কথা, একদম সহজ কথা, যে আল্লাহর কোরআন মক্কায়ও নাজিল হয়েছে, মদিনায়ও নাজিল হয়েছে। আমি যদি বলি আমি মক্কার সমস্ত সূরাকে মেনে নিলাম, মদিনার সমস্ত সূরাকে অস্বীকার করলাম, আমার ঈমান থাকবে? থাকবে না। তাহলে আমি এটা কেন বুঝি না আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জিন্দেগি আমি মানলাম আর মদিনার জীবন মানলাম না? এটা কেমনে সম্ভব? এটা কেমন আদর্শ? রাসূলের আদর্শ তো মক্কা আর মদিনা মিলাইয়া, শুধু মক্কা না, শুধু মদিনাও না, বরঞ্চ মক্কা আর মদিনা মিলিয়ে রাসূলের আদর্শ, মক্কা এবং মদিনা মিলিয়ে রাসূলের আদর্শ। কয় বছর মক্কায়? কয় বছর? হ্যাঁ, 10 বছর মদিনা। তো পুরাটা মিলেই তো রাসূলের আদর্শ। 10 আর 13 কত হইল? 23। 10 আর 13 23। পুরা গোটা 23 বছরের জিন্দেগি আমার জন্য জীবন আদর্শ। মানবেন? মানেন? চেষ্টা করবেন? মুসলমান মানবেন না? চেষ্টা করবেন না? তো ঈমানের ভিতরে দুর্বলতা আছে। ঈমানের ভিতরে কি আছে? দুর্বলতা আছে এবং যথেষ্ট আছে। ঈমানের ভিতরে যথেষ্ট দুর্বলতা থাকার কারণে মানবেন না। আবার কেউ ঈমানের ভিতরে আরো বেশি দুর্বলতার কারণে অস্বীকার করে, না ভাই এটা হতে পারে না, এটা হয় না, ইত্যাদি ইত্যাদি। যার ঈমানের হালত যেমন, যার ঈমানের অবস্থা যেমন। কিন্তু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে তোমরা তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট চরিত্র হচ্ছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি শুধু নামাজে, রোজায়, না সর্বকাজে? সর্বকাজে। নামাজে, রোজায়, হজ, যাকাত, কালিমা, তাওহীদ, রিসালাত, রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে শুরু করে সর্ব জায়গায় আমি আমার রসুলকে মেনে চলব। আমি আমার রসুলকে মেনে চলব। রসুলের এতাআত দরকার। আজকে রসুলের এতাআতের অনেক 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 বেশি আমরা পিছিয়ে আছি। রসুলের এতাআত থেকে আমরা কি আছি ভাই? অনেক বেশি পিছিয়ে আছি, অনেক বেশি পিছিয়ে আছি। গত জুমায় বলছিলাম না, আল্লাহ রসুলের শান নিয়ে কেউ অতি বাড়াবাড়িতে আছে, কেউ সারাসারিতে আছে। আসলে দরকারই নেই। আমার একটা ঘটনা, একটা ওয়াকিয়া বলতে মাসালা মনে পড়ছে। কোনো ব্যক্তি
কোনো ব্যক্তি শুনছে নামাজে পাগড়ি পরে নামাজ পড়া সুন্নত, এখন সে যদি তার শরীরের সতর খুল্লা লুঙ্গি হোক পাজামা হোক পাগড়ি বানায় নামাজ পড়ে, বলেন তার নামাজ হবে না? তার নামাজ হবে? দেন ফতুয়া দেন, নামাজ হবে তার? না, তার নামাজ হবে না। আমাদের মূল যেইটা মূল আইনি বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে। আইনি বিষয়গুলো যখন ঠিক করবেন তখন আপনার সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে। কারো ফরজ ঠিক নাই, সে নফল নিয়ে চিন্তায় আছে, আরে আজকে ইশরাক করতে পারলাম না। কারো ফরজ ঠিক নাই, সে চিন্তায় আছে, আরে আজকে আউয়াবিন পড়তে পারলাম না। এর মতো বোকা এই দুনিয়াতে যেমন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তা পথ মত যাদের ভিতরে প্রকৃতভাবে নাই, অথচ তারা কি আছে যেটা আপনার ফরজ ওয়াজিবের পরে এই সমস্ত কাজ কারবার নিয়ে আসে, তাদেরও ওই অবস্থা। তাদের মতো বোকাও আর এই পৃথিবীতে নাই। আগে কি ফরজ, আগে কি, তারপরে ওয়াজিব, তারপরে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে হচ্ছে নফল। এখন আপনি আমাকে বলেন, আমি আগে ফরজ ঠিক করব না আগে ওয়াজিব ঠিক করব? আগে ফরজ ঠিক করব। এবার আগে ওয়াজিব ঠিক করব না আগে সুন্নতে মুআক্কাদা ঠিক করব? আগে ওয়াজিব ঠিক করব। এবার আগে সুন্নতে মুআক্কাদা ঠিক করব না আগে নফল ঠিক করব? আগে সুন্নতে মুআক্কাদা ঠিক করব। তো ভাই আমার তো যেটা দরকার সেটাই নাই। রসুলের দাড়ি রাখা কি সুন্নাহ? তা আমার ভিতরে তো নাই, নাই তো। রসুলের মদিনাওয়ালা জামা আমার তো পরার দরকার ছিল, আমি তো পড়লাম না, পড়লাম না তো একদিনও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ধোঁকা দিতেন, তা আমরা তো ধোঁকা দিই। রসুল মিথ্যা বলছেন। গত জমায় আলোচনা করছিলাম, রসুল নবুয়তের আগেই আল আমিন উপাধি পাইছি। তা আমার জীবনে কি আমি আল আমিন উপাধি পাইছি? রসুল তো মিথ্যা বলে নাই, রসুলের উম্মতেরা তো মিথ্যা বলে। রসুলের ইতাআত, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা রসুলকে মানবে তারাই জান্নাতে যাবে, যারা রসুলের মানাকে অস্বীকার করবে তারা কই যাবে? জায়গা কিন্তু দুইটা, আপনি চিন্তা করেন কই যাবেন। এতটুকু চিন্তা যদি মানুষ করে, শরীয়ত হচ্ছে বিশাল এক সমুদ্রের মতো। শরীয়ত কি ভাই? বিশাল একটা সমুদ্রের মতো, সমুদ্রের মতো। আপনি এটা নিয়ে গবেষণা করলে আপনি এটার গভীরে হারিয়ে যাবেন, তলে যাবেন, এবং আপনার কাছে মনে হবে যে আমার জন্য বোধহয় শরীয়তের এই কথাটাই যথেষ্ট। এটা কোরআনের একটা মুজিজা, আমার জন্য বোধহয় এই আয়াতটাই যথেষ্ট, আমার জন্য বোধহয় এই কথাটাই যথেষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তার জীবন আদর্শ নিজে বানায় নিয়ে আসছেন না আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হয়েছে? হ্যাঁ, তাহলে নিজে বানায় নিয়ে আসেন নাই। তাহলে তিনি যদি তার জীবন আদর্শ নিজে বানায় নিয়ে না আসেন, তার জীবনের বহু দিক আছে, আছে না নাই? আল্লাহ রসুলের জীবনে বিবাহ শাদী আছে না নাই? আছে। আল্লাহ রসুলের জীবনে বাজার সদাই আছে না নাই? আল্লাহ রসুলের জীবনে দেন লেনা দেনা আছে না নাই? আল্লাহ রসুলের জীবনে কথা বলার স্টাইল আছে না নাই? আল্লাহ রসুলের জীবনে রাজনীতি করার আদর্শ আছে না নাই? এখন আপনি সবগুলা মানেন, আপনি কোরআনের সব আয়াত মানেন, একটা আয়াত মানেন না, কি সেটা? পর্দা করা ফরজ, এটা মানেন না, আপনার ঈমান শেষ। আপনি রসুলের সব স্বীকার করেন, শুধু বলেন যে না আল্লাহ রসুল মিথ্যা নবী দাবিদার, আপনার সব শেষ। আপনি রসুলের সব মানেন, আপনি শুধু বলেন যে না রসুল যে খতমুন নবীন আমি এটা মানি না, আপনার সব শেষ। আপনি সব মানেন, কিন্তু রসুল যে সত্য কথা বলছে জীবনে, কোনো দিন মিথ্যা বলেন নাই, আপনি এটা মানেন না, আপনি বলেন না আমি এটা মানি না, আপনার সব শেষ। এক কথায় আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে কোনো দিক থেকে কোনো সন্দেহ প্রকাশ করার কোনো কি নাই, সুযোগ কোনো অ্যাঙ্গেল থেকে নাই, কোনো অ্যাঙ্গেল থেকে নাই। আরেকটা দলিল,
কি সেটা? আজ থেকে প্রায় 6 মাস আগে আমি একটা তাফসীর করছিলাম, একটা লম্বা তাফসীর করছিলাম প্রায় 2-3 মাসের। সেখানে একটা আয়াত তর্জমা করছিলাম যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মনে আছে না আপনাদের? যারা রেগুলার নামাজ পড়ে হয়তো মনে থাকতে পারে। তা আল্লাহর দিন বিধানটা কি? এটা অল্প কিছু সময়ের জন্য না কিয়ামতের আগ পর্যন্ত? হ্যাঁ, আল্লাহর জীবন ব্যবস্থা, কোরআন শরীফ, আল্লাহর রাসূলের হাদিস শরীফ আমাদের জন্য কি অল্প কিছু সময়ের জন্য আসছে না কিয়ামতের আগ পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত যদি আসে থাকে আমাদের জন্য রাসূলের বিধান যদি, আল্লাহর বিধান যদি কিয়ামতের আগ পর্যন্ত অর্পিত হয়ে থাকে, তাহলে এই কথা বলার সুযোগ নাই যাহা ওই সময়ের লোকেরা পারত, এখন সম্ভব না। এটা বলার কোনো কি নাই, সুযোগ নাই। ওই সময়ের লোকেরা যেমনিভাবে পারছে আমরাও পারতে হবে। আর আমরা পারবো বলেই আল্লাহ পাক আমাদের উপর কি দিছে? বিধান নাজিল করছে। এমন বিধান শরীয়তে আসেনি যে তুমি মরে যেতেছো, তুমি নামাজ পড়ো। হ্যাঁ, একজন ব্যক্তি মরে গেছে, বেহুশ হয়ে গেছে, নামাজ পড়ো, এরকম বিধান আছে? নাই। বেহুশ হয়ে গেলে তার কাছে আর শরীয়তের বিধান নাই। বুঝাইতে চাইতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পারবো না এমন কোনো জিনিস চাপাইয়া দেন না, আমার দ্বারা সম্ভব না এমন কোনো জিনিস আমার উপর রব্বুল আলামিন কি দেন নাই? চাপাইয়া দেন নাই। তাহলে যদি আমি পারবো না আর আমার উপর রাসূল আল্লাহ পাক কোনো জিনিস চাপাইয়া দিয়া না থাকেন, আল্লাহর কসম 1 বার 2 বার 3 বার আল্লাহর রাসূলের ইতাআত আমাদের উপর চাপাইয়া দেওয়া হয় নাই, বরঞ্চ আমরা এটা পারবো বলেই আমাদের কাছে দেওয়া হয়েছে। এমন না যে আমরা পারবো না, আল্লাহ আমাদের উপর বলতে চাপাই দিছে, বোঝা চাপাই দিছে না, আমরা পারবো বলেই আল্লাহ পাক দান করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পারবেন বলেই দিছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যেই সমাজে বসবাস করেন, আমি যেই সমাজে বসবাস করি, আমার আর আপনার মতো মানুষ খেটে খায়, দিন আনে দিন খায়। আচ্ছা ভাই, আপনাদেরকে সরাসরি একটা প্রশ্ন করি, আমরা যারা বয়ান করতেছি যে আমরা কি খুব কোটিপতি মানুষ? আমরা কি খুব বড় লোক? ব্যক্তিগত আমার তো ঘরবাড়িও নাই, তা আমরা চলতেছি না ভাই? চলতেছি কি না? তা আমি যদি পারি, আমার পাশের ভাই যদি পারে, আপনার পাশের ভাতিজা যদি পারে, আপনার পাশের ভাগিনা যদি পারে আল্লাহর রাসূলের ইতাআতের জন্য নিজেকে বিলীন করে দিতে, আপনি পারবেন না ভাই? পারবেন নি ভাই? ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। চেষ্টার দরকার। কিসের দরকার? কিসের দরকার ভাই? চেষ্টার দরকার। চেষ্টা ছাড়া কিচ্ছু সম্ভব না। চেষ্টা ছাড়া কিছু কিনা সম্ভব না। আপনি যে কোনো কিছু করতে হলে চেষ্টা লাগবে। আল্লাহর রাসূলের ইতাআত করবেন আপনি, তো চেষ্টার দরকার। তো দাড়ি রাখতে গেলে কষ্ট হবে, রাখতে হবে। পাগড়ি পরতে গেলে একটু কষ্ট হবে, পড়তে হবে। টুপি মাথা দিতে একটু গরম লাগবে, পড়তে হবে। পাঞ্জাবিটা গায়ে দিয়ে রাখলে অনেক সময় শরীর চুলকাবে, এটা গায়ে দিয়ে রাখতে হবে। এক সময় দেখবেন মহাব্বত চলে আসবে, মহাব্বত আসবে। হয় না মহাব্বত? এক বেটায় কালা বউ বিয়ে করছে, তো এখন যে না হেই ঘৃণা করে, কিরকম মাইয়া বিয়ে করলি, সমাজে আর মাইয়া দেহস না? উনি বলে, যাহা তোমার কাছে তার, তুমি তার কাছে প্রিয়, তোমার কাছে সে অপ্রিয় হইতে পারে, ঘৃণিত হইতে পারে, কিন্তু তুমি যদি আমার চোখ দিয়া তারে দেখতা, তাইলে তুমি আমার চেয়ে বেশি তারে ভালোবাসতা। এরকম না বিষয়টা? আপনি যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি মন থেকে ভালোবাসেন, প্রাণ থেকে ভালোবাসেন, তাইলে আপনার মহাব্বত রাসূলের প্রতি থাকবে আপনার সন্তানের চেয়েও বেশি। আমার কাছে আমার রাসূলের মহাব্বত থাকবে আমার বাবা মার চেয়েও বেশি, আমার জানের চেয়েও বেশি থাকবে আমার রাসূলের মহাব্বত আমার কাছে। থাকা দরকার কিনা ভাই? দরকার কিনা? যদি দরকার মনে হয় আজকে থেকে একটা নিয়ত করেন, দুইটা কথা। এক, আমরা রাসূলের, বলেন সবাই বলেন, আমরা রাসূলের মাক্কি জীবনও মানি, মাদানী জীবনও মানি, বাস, আর দরকার নাই। একটা দুইটা কথা যদি কোনো ব্যক্তি মানে, আমরা রাসূলের মাক্কি জীবনও মানি, মাদানী জীবনও মানি, যদি সে মানে,
তাইলে সে জান্নাতি। যদি সে মানে তাহলে সে কি? কারণ রসুলের এই মক্কি আর মাদারি জীবনের ভিতরে পুরা কমপ্লিট ইসলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। মানবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের বিষয়টা বুঝছেন নি আপনারা? বিষয়টা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এই সংক্রান্ত আরো কথা আছে ইনশাআল্লাহ। এই পুরা মাস এই আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ।